আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো বোনেরা আজকে চলে যাইবে, এই জন্য এই যে হাঁস ধরতে আছি। ওরা হাঁস চুড়ি পিঠে খাইবে। ঈদ উপলক্ষে ওদের যা যা দরকার তা দিছি, আপনারা দেখছেন ভিডিওতে। তো আজকে এলে চলে যাইবে, এই জন্য ওরা চাইছে আবার যে হাঁস খাইবে। এখন হাঁস এর আগে কিনে রাখিয়ে দিয়েছিলাম 3টা, জানি যে মেহমান হইলে হাঁস টাস খাইতে চায়, এই জন্য আজকে কইতেছে যে হাঁস খাইবে। এই জন্য মারে কইলাম যে তার দেয় হাঁস ধরিয়ে একটা দেওয়া যাবো দিয়ে খাও। ওরা তো সবসময় এমনি সময় পায় না, আইতে পারে না, বছরে 2-1 বার আয়। হাঁস হইলে খাইতে মজা হইলো যে শীতে কি কও শীতের সময় তোকে মনে করে আজকে হাঁস খাওয়াম, আস্তে আস্তে বাড়ি যাবে। আস্তে আস্তে বাড়ি যাবি। আজকে যেহেতু চলে যাবি বিদায়, আস্তে আস্তে বিদায় দিবেন না, হাঁস দিয়ে বিদায় দিবেন। থাকবে তো এই হইলো যে শীতের সময় আইছিল ওরা, ওই সময় আঁশ পাই নাই চারিদিকে, ওই সময় কিনতে চাইলাম কিন্তু হাঁসই পাওয়া যায় না। মানে ওই সময় একটা হাঁসের চাহিদা থাকে অন্যরকমের, তার জন্য পাওয়া যায় না। মাথাটা ধরে দেয়, মাথাটা এরা খাইবে আঁশ। আঁশ খাওয়ার মানে খুব আদেশ, আঁশ খাওয়াম ডিমের আঁশ, এই জন্য জব করতে হইবে। আর ডিমও পারে না, দেখবো না কি লিখে পারে না। পারে কি পারে না কেমনে যদি ডিম খায় এলে মায় ধরা খাবে, মায় খালে তো দিনকে আমার হাসে ডিম না পারে যদি এইটা যদি ডিম খায় যে খায় এই তুমি আর মগো দুইটা ওই দেখ যাই পারি। এখন এটা পেটের মধ্যে যদি ডিম পাওয়া যায় তাহলে কি হইবে? মায় ধরা খাইবে। দিনে মা তো দিন কইছে আমার বাসা ডিম ফের আমার আছে, আর বউ রাতে বলে ডিমই পারে হবে পারে না হের বউ রাজ দবাই দিয়ে খাইয়ে না কারণ হেবে না যে হাসি লেভেল না অনেক গরম ইদানিং, আমার প্রচুর গরম পড়তে আছে। তা আমি এই জায়গায় বসে রয়েছি, মা আবার এই যে হাঁস পিটে নিতে আছে, আর বড় বোন আবার ওই পেশে হাঁসের বাঁচার জন্য ওই যে পানি গরম করে নিতে আছে হাঁস বাঁচার জন্য। তো শুধু আর আসল খাইতে পারে, এই জন্য একটা হাঁস জবাই দিছি। আমি আবার গরমে হাঁস খাই না, হাঁসটা একদম ছেঁচা গোস্ত হইবে না মা। এককাল তুলো দেখো এই হাঁসের নাকি চামড়া খাইতে বেশি মজা লাগে, আমি চামড়া খাই না। যারা খায় এরা কয় যে চামড়াটা অনেক মজা লাগে। আমরা সবাই নিয়ে ফাঁকে আবার একটু আম পড়তে এলাম। এই যে পেশে আমাকে স্বাস্থ্য বই যে গাছ, আম গাছ, এটা এসে আম পাড়তে। এই যে ঠালের আমগুলো, এগুলো সব হলে বর্ষার সময় এই যে কুয়াটা ভরিয়ে যাবে, তো আমগুলো কুয়ার মধ্যে পড়লে আর পাওয়া যাবে না। লেগে আমরা এই পেশে দিয়ে আমগুলো পাড়িয়ে নিতে আছি, বানাইয়েও খাইতে পারবো সবাই মিললে, এই জন্য পারতে আছি। তুমি জাপি লই আইছো? এডি পানি এই গাড়া ভরে গেলে আম টোকাই, আম তো আর টোকাই খাওয়া পারবো না, লেগে এমনি পারবো না। সবাই বলে বানাইয়ে পারতে কইলে এমনি দে গাড়া এমনি পারো পারো হয়েছে আর তো আর লাগবে না, লাগবে না, এই খাই লয়। আর ভালো লাগবে না।
সব ভালো করে উঠো এতেই অনেক হয়েছে এই আমরা খাইতে মানে ল ল লরে বলো ওসমান আর আছে উই একটা ওসমান উই 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 তো সামনে উই ডান পাশে উই যে উই উই সোজা যা উই হয় সামনে দেখছো কত বড় একটা বিষ এলাম দেখ আর একটু ভালো করে খুঁজে দেখ ভালো করে বাবা এ হ্যাঁ কিনা গাছের লাগে চাষি খেরাই রয়েছে ওই গাছের লাগে দেখেন না এলাম দিকে আম লইয়ে গেছি যা চাষি দে খেরাই সামনে তো দেখাই লইছে আটরে ভালো হয়ে দিল দিল কত আম ফাইটে নষ্ট হয়ে যাবে না ওরে আল্লাহ রাত কষে মাইকে গেছে কিন্তু এরপর আর ওরে- পারিয়ে টুয়ানের মতে গেলাম গাছ দিয়ে আম পারি না আমরা আম পারিয়ে আনছি এই আম এখন ছিললে নিতে এসি এই সব আম বানামো আমরা তো যারা আছি আর বাড়ির মধ্যে যারা আছে আমরা না বেটা আম আমরা নিজেরা আবার? যারা আছি এবার বাড়ির মধ্যে যারা আছে সবাই মিলে খাবো। এর লেগে বানাইতে আসি। এ দেন আইসক্রিম খাও কত ওকে ওকে তাই তুই আশ্রয় লো মুই তো গুলো দুশো আছে এই খাবে আর মায়ের দেখ নাই আমগুলো একেবারে অনেক সুন্দর কালে তাজা তাজা না সেলতেও ভালো লাগে না রে বা কাল সিললে যায় তাড়াতাড়ি আম খাইছে রেবা তো ভালোই ছিল তোমার খুব তাড়াতাড়ি ছিল দেখছো রেবা একটা ছিলে থুইছে আবার একটা ছিলতে হবে পাল্লা 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 দেই কি টাকা চলতে হুম পাল্লা পাল্লা দিয়ে এবার হাত কেটে নাও পাল্লা পাল্লা রে বা পাল্লা চলতে আছে হ্যাঁ কে পাল্লা দিয়ে রেবারে দেখো কালে কালে বেশি বেশি করেছি রেবা বলছে গুপ্ত করবার মনে এসেছিল না রেবা এর মধ্যে নাই যেরকম ছেলার আচ্ছালেও এরমই চলতে আছে রোদ্রের মধ্যে বেশ সারাদিন বেশ চলবে নি আরে এই আমটা আসার দিতে ওকে ওটা কি পাকছে ও দীপক কি গেছে গোষ্ঠী মা বেঁধে ও রোদ্দুরে পড়ছে মনে হয় আম আম ইত্রি পাকবে বারান তো শক্ত এর মধ্যে বাড়া নরম ছোট্ট তালা ছোট্ট গুলো রে বা কিসের মা আতার জরে না কিসের কা ওঠো কা এই ঠ্যাং দাও এই যে দেন আস্টারে আমরা আড়া দিয়ে সাজাই নিছি ফেশিয়াল করছে না আইও দেখছে ফেসিয়াল করছে পার্লারে কিছু দিয়ে ধরো না গো মায়ের মন না পার্লারে এসে আমার বড় বই নেই ঢাকাই পাল্লার উনি আইয়ের নাক মুই একসে কেমন দরখানে ঠ্যাং দুইটা ধরে পিঠতে পড়ো আর বুকটা পড়ো ওরম যাইবে না রে বেটা মা মনে এই রে খাবো তোরে হাস করবি কি ভালো হইছে মুই কই নে আনছেলা শেষ হয়ে গেছে ভাড়া লাগে দিলাম মার আম দিছি এই কেয়ারে দানা কেয়ারে দিছি ঘষ আম ভালো লাগে দিয়ে দিছে ভালো লাগে ঘষিয়ে লাইছে খাইবে না তিতে লাগবে উন্ডাইছে এককালে উন্ডানালি ওমা ইয়ার একটা ইন্ডিয়ান মাম্মা এই তো চলবেন মা ওই দিক এই করতেছে দেখছো কি সুন্দর কালার পাতলা করতেছ তো কি নষ্ট হয়ে গেছে খায় শুকনো সেজনে শুকনো সিজনে খায় তেমন তো শুকনো সিজনই এই তো হুনো ট্রেন না গো এই কিছু খাই এই দিনে গলা ধরবে না এই যে দেখেন হাঁসটা কিন্তু অনেক তেল হয়েছে যে দেখেন বাইয়ে বাইয়ে পড়তে আছে
মানে তেল যেই আসে তেল বেশি হয় হেয়াস খাইতে কিন্তু মজা জানো। হ্যাঁ তেল বেশি হইলে হেয়াস খাইয়ে মজা আছে অনেক, এই যে অনেক মজা হইবে আজটা খাইয়ে। হালাই এই যে দেখেন তৈল দেখা যায় এই যে আশের গায়ে তৈলে ভিজে গেছে, এই যে বাই বাই করতেছে। ওরা আবার ওই পাশে বইয়ে ভাগ করে কেডা কম কুচাইছে কেডা বেশি কুচাইছে। আয় হালা কি হয়েছে গুড়ি করে শেষ? না না মল্লি পাইলে হেই দে আর গুড়াই যে পানি দিলে আর মল্লি বেশি বেরিয়ে। পানি পুনি দেওয়া বুঝি যদি আমরা না চুলটা খালি করে রাখতে। আমি তো চুলে ধরাইয়া দিছি, আমি কচু রান্না করবো আগে কচু সেদ্ধ বসাই দিছি। আর মায়ের ওদিকে এবার লইছে আঁশ করতে আর রেবা আবার লইছে গুড়ি করতে। আমরা আচার দেবো না হইতে, আর আসার লাগবে না, কচু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উড়াইয়ে সেকে নেই। পুরাই হ্যাঁ শুকনো মরিচ দিছি, এবার লেপ পাতা দিলাম, চিনি দিছি, লবণ দিছি, আর দে আর মরিচ দে, বিট লবণ লইয়া বিট লবণ মরিচটা কসলাম দে এক খাই দিছি কেন এই যে নাই যে এই যে দেখলেই খালি মনে পানি যাবে। যারা যারা খাবা ফ্রিজ লই দাঁড়াই থাও, আমি দিতে আসি। যারা যারা খাইবেন তাড়াতাড়ি চলিয়ান, আমাকে বাড়ি আম বানান, কে আম বানাইতেছি আমার একটু দে আগে। লেবু পাতার ঘেরা লাগছে, কাঁচা আম একদম কাঁচা কাঁচা আম। কয় দিনে ভালো তো মাখতে পারো না। আর একজন আই পড়ছে দেখি আর থামতে পারে না, রান্না বান্না হালাই দিয়ে আছে। আমার বেশি দে, আমার কেলে ভালো করে আমার কিন্তু পরে আর একজন আই পড়ছে রান্না বান্না হালাই দেখি আর থামতে পারে না। খানে মজা নাই, আনানি খানে মজা। চুকা বুক বাড়া হয়ে যায়। চিনি হয় নাই চুকা কাকে হাই নেলো কচুর তরকারি বসাই দিব, আমুম খাইয়ে লইছি আগে। বানানোর আগে না? কারণ আমার কাজ আছে, আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ বাইটে নিয়েছি আর কিছু আস্তা আছে দিয়ে দিলাম। পেঁয়াজের মাছ তালা হয়ে গেছে, আর আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। পানি দিয়ে দেই, মাছটা কষাই এনে কতখানি আম দেওয়া খালি হয়ে গেছে ভাগ করতে করতে। এই যে আম বানানো হয়ে গেছে, আমরা সবাই খাইতেছি, কিন্তু টক বেশি হয়ে গেছে। খালি হয়ে গেছে মানে তোর হয় না একদিন। এত টক লাগে যা বলার মতন। আমরা চিনি দিছি, অনেকগুলো চিনি দিছি, তারপর অনেক টক লাগতেছে। মাছ বোনা হয়ে গেছে, কচুর তরকারি দিয়ে দিন, কচু দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, কচুর তরকারি হয়ে গেছে, একেবারে গলিয়ে গেছে। ভাবছিলাম তো এরকম না সেদ্ধ হবে না, এখন আমি কচুর তরকারিতে ধনে পাতা দিয়ে নামাই নিই। আর এই ছিল আমি এবার আশের বছর রান্না করবো, আর রুটি পিঠে ক্যান্সেল। ওই হইলো যে ওই সাজের পিঠে কি জানি কয় রে, কাশি কষা পিঠে হইবে, কাশি কষা পিঠে হইবে, আর রুটি পিঠে ক্যান্সেল। কারণ রুটি পিঠে আর আগে খাইছে, এই জন্য কয় যে আজকে রুটি পিঠে নয়, এখানে কাশি কষা পিঠে দিয়ে
হাঁসের গোস। আমি ধনিয়া পাতা দিয়ে দেই। উড়ি দে উড়ি দে উড়ি দে উড়ি দে। শেষ নাই আর কি। লাঠি তো দেওয়াই যায় না। মায় পিঠে বানাক আর আমি এদিকে এবার আশের গোছ বসাই দিই। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেল আছে অনেক না? আজকে খাইতে মজা বিকোসটা আছে, অনেক তেল আছে। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা মশলা সুন্দরভাবে কষাইয়ে নেই। পানি দিয়ে দিলাম। মশলা বোনা হয়ে গেছে, দেখছো কষাইতে মশলা কষানো হয়েছে সুন্দর করে, তো তেল উঠছে। এই তেল ফাটিয়ে দিচ্ছে, এখন আমি গোছ দিয়ে দেব। ম্যাজিককে নিয়েছি দি বড় একটা। পানির বদলে সময় গোলাইয়া যে অনেকগুলো পিঠে ভাজা হয়েও গেছে। লবণ টবণ ঠিক আছে, সব পারফেক্ট। লাগবে না, গোছ কষানি হয়ে গেছে। একদম সুন্দরভাবে কষাই নিয়েছি, কারণ আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। একটু ফ্যানের তলায় বসে সারাদিন রান্না বান্না করছে না, প্রচুর গরম না, অনেক গরম। বাহ, খুব ভালো লাগবে। এই তো আমার আশের গোছ রান্না করা হয়ে গেছে। এখন আমি উদয় নেবো, উদয় নিয়ে জিরে দিয়ে দেব। আর ওদিকে পিঠে হয়ে এসে সব, এরপর সব কিছু হইলে গোসল টোসল করতে গিয়েছে সবাই। এবার আমি গোসল করতে যাবো, এবার আইয়া সবাই খাইতে দিয়ে দিই। জিরে দিয়ে দিই। আর এদিকে বাসে দিন। এই যে হাঁসের গোস আর সাজের পিঠে খাইতে বসলাম সবাই মিলে একসাথে। এটা গ্রামের দেশে না ও
না 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 গোসল নেই। না গোছে নাই। ইশানের প্লেটে তৈল কম পড়ছে ওটা সলিড গোস, ও আমি যদি খাই না। নাকি ইশান? তলের থেকে কেমন নেন ভাইয়া? দুবান জানিস দেরে বাবা লাগবে না না পাচ্ছি কিনা ভালো হচ্ছে আসে মাংস না হাঁসের গোস খাওয়ার কথা হলে শীতেই, কিন্তু শীতে পাই নাই আমি, শীতে হাঁস পাই নাই। ভাবনা এইবার যেই পাইছি আর রেখে দিয়েছি 3টে। বুঝলো হয়েছে ভাই, আপনি খুশি? চিংড়ি মাছ দিয়া কচুর তরকারিটা খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে। কচুর তরকারি লাবা কেটে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।